নমস্কার, আমি কাব্য রয় আছি আপনাদের সঙ্গে। আজ আমি আপনাদেরকে যে জিনিসটা জানানোর জন্য আজকে এসেছি সেটা হচ্ছে আগামী ৪ তারিখ পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে। তার যে কারণগুলো, তার যে প্রধান ৫টি কারণ, সে ৫টি কারণ আজ আমি আপনাদেরকে জানিয়ে দেব। যে ৫টি কারণ শুনলে আপনিও বুঝতে পারবেন যে অবশ্যই এবার বিজেপি সরকারই গঠন করতে যাচ্ছে। শুধু ৪ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়াটা বাকি। চলুন আমি আপনাদের শোনাচ্ছি। নম্বর ১, আমি প্রধান যে কারণটাকে সামনে রাখবো সেটা হচ্ছে কি অভয়া। অভয়ার মৃত্যুতে আপনারা দেখেছেন পুরো পশ্চিমবঙ্গে কীরকম আন্দোলন হয়েছে এবং কি সকলে কীভাবে প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে মমতা ব্যানার্জি এইটার সুষ্ঠু ন্যায় বিচার জনগণকে দিতে পারেনি, যে কারণে জনগণ মমতার ওপর থেকে আস্থা হারিয়েছে। তো এটা আসলে বোঝা যাচ্ছে যে একজনের নারীর যে সম্মান আছে সেই সম্মানের দাম তিনি ১০ লক্ষ টাকার বিনিময়ে তিনি বিক্রি করে দিয়েছেন, এইরকমই একটা ঘটনা দেখা গেছে। তো মানুষ আসলে এই বিষয়টার ওপরে ভিত্তি করে মানুষ পুরোদমে মমতার ওপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে, সম্পূর্ণরূপে বিজেপির ওপরে আস্থা রাখছে এখন। তো এটা ১ নম্বর কারণ হিসেবেই দেখা যাবে যে আসলে একটা ভুল যে কত বড় মানুষকে কত বড় দুর্বল করে দিতে পারে, কত বড় সর্বনাশ করতে পারে, সেটা হয়তোবা মমতা ব্যানার্জি এখনও জানতে পারেনি। তো হয়তোবা এইবারই সেটারও ফল পেয়ে যাবে মমতা ব্যানার্জি। নম্বর ২, কর্মসংস্থা। পশ্চিমবঙ্গে বেকারত্বের হার এতটাই বেশি যেটা বলার মতো না। যে পশ্চিমবঙ্গের যারা আছে তারা অন্যান্য রাজ্যে যায় আসলে কর্মসংস্থানের জন্য করে। তো পশ্চিমবঙ্গে অন্যান্য রাজ্যে অনেক কর্মসংস্থা আছে যেটা পশ্চিমবঙ্গে নেই। তো এদিক দিয়ে মমতা যে ব্যর্থ সেটা ইতোমধ্যে পশ্চিমবঙ্গের মানুষ জেনে গিয়েছে যে মমতা বর্তমানে ব্যর্থ। কোনো রকম কোনো কর্মসংস্থা করে দিতে পারছে না পশ্চিমবঙ্গের যুবকদের জন্য। তার যে একটা লক্ষ্মীর ভাণ্ডার নামে একটা যে প্রকল্প আছে, সেটাকে বর্তমানে বিজেপি নতুন প্রকল্প একটা দিয়েছে। সেটা হচ্ছে বেকারত্বদের জন্য করে ৩,০০০ টাকা করে থাকবে। সেটা হচ্ছে বিজেপি সরকার বর্তমানে দিয়েছে। তো মমতা ব্যানার্জির এই যে একটা মিথ্যা যে একটা আশ্বাস ছিল, একটা যে মানুষকে যে একটা মিথ্যা একটা বুঝ দিয়ে রেখেছিল যে লক্ষ্মীর ভাণ্ডার, এটাও মানুষ এই চালটাও আসলে বুঝতে পেরেছে। তো এখানেও ব্যর্থতাই দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির। তো এইখানে সকলেই পশ্চিমবঙ্গের যত নাগরিক আছে, যারা আছে, যুবক থেকে শুরু করে ছোট থেকে শুরু করে যারা বয়স্ক যারা আছে, সকলে বুঝতে পারতেছে খুব ভালোভাবে যে আসলে আমাদের সামনের দিন আরও অন্ধকার আসতেছে। তো সেই জন্য করেই সকলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য করে একমুখী হয়ে গিয়েছে। তো ভোটের যে সংখ্যা সেটা থেকেও বোঝা যাচ্ছে যে আসলে পালাবদল হওয়ার সময় এসে গেছে। যেভাবে গণভাবে ভোট পড়তেছে একবারে, এমন ভোট এর আগে কখনোই পড়েনি। নম্বর ৩, এবার আমি আপনাদেরকে বলবো যে কী কারণে পশ্চিমবঙ্গে সকল মানুষ যে আস্থা রাখছে বিজেপির উপরে, এটা তার অন্যতম একটা কারণ। সেটা হচ্ছে বিজেপির সবচাইতে ভাইরাল যে মুখগুলা, যেমন আছে নরেন্দ্র মোদী আছে, অমিত শাহ আছে, তারপরে আপনার মৈথিলী ঠাকুর আছে, তারপরে আপনার যোগী আদিত্যনাথ আছে। আপনারা দেখবেন সকলে কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গে আসছে। আর এবার কিন্তু বিজেপির প্রচারণাটা একটু ভিন্ন রকম, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। সো আসলে বিজেপির এটা অন্যরকম একটা মানুষের মনে আস্থা পৌঁছে দেওয়া যে বিজেপি সরকার জনগণের পাশে আছে। ইতিমধ্যে দেখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু রাস্তায় দোকানে ঝালমুড়ি খেয়েছে, তারপরে নৌকা করে ঘুরছে। এই বিষয়গুলো কিন্তু আসলে অনেকটা মানুষের মনে আস্থা নিয়ে আসছে। তো এই বিষয়গুলো আসলেই অনেক ভোটের সময় এই বিষয়গুলো অনেক কাজ করে মানুষের মনে একটা আস্থার অনেক কাজ করে যে প্রধানমন্ত্রী আমাদের পাশে আছে। আমি কারণ ৪ যেটা রাখবো এখন, সেটা হচ্ছে ৪ নম্বর কারণটা হচ্ছে ধর্মভিত্তিক। ইন্ডিয়া হচ্ছে একটা সনাতনধর্মী দেশ, যেখানে সনাতন ধর্মের অনেক মানুষজন বেশি। তো সেইখানে জয় শ্রীরাম স্লোগানটা দেওয়া হচ্ছে। সেই স্লোগানে হিন্দুরা অবশ্যই ইমোশনাল বোধ করবে।
তো বিজেপি সরকার এখন সেইটাকেই মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যে জয় শ্রীরাম। সো মমতা ব্যানার্জি তো কোনোভাবে জয় শ্রীরাম বলবে না, বলবে জয় বাংলা। তো এইখানে যারা হিন্দু যারা আছে, বিশেষ করে সনাতন ধর্মে যারা আছে, তারা হচ্ছে এই বিষয়টাকে বেশি পজিটিভলি নেবে, যে দেখো সে হিন্দু ধর্মের হয়েও কিন্তু সে জয় শ্রীরাম বলছে না। সো এইখানে অনেক বড় একটা ফ্যাক্টর কাজ করবে যে আসলেই মমতা কি আমাদের পাশে আছে, সে তো জয় শ্রীরামও বলে না, সে তো আমাদের পাশে নেই। সো এইখানে বিজেপির একটা প্লাস পয়েন্ট আছে। তো এইটাকে কাজে লাগিয়ে বিজেপি সরকার সামনে ভালো কিছু করার আশা প্রত্যাশা রাখছে। তো এইটা হচ্ছে নাম্বার 4। আমি আপনাদের 5 নম্বর যে কারণটা বলবো সেটা শুনলে আপনাদের সকলেরই মনে অনেক আনন্দ জাগবে, যে এই 5 নম্বর কারণটা শুনলে পরে। নম্বর 5, এবার আমি 5 নম্বরটা আপনাদেরকে শোনাবো। 5 নম্বরটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বললাম এই কথাটা। 5 নম্বরটা হচ্ছে রঙের যে দোকানগুলো আছে, যে দোকানগুলোতে রং বিক্রি হয়, সেগুলোতে জরিপ করা হয়েছে রং বিক্রি হয়তো 2টা, একটা হচ্ছে সবুজ আর একটা হলো গেরুয়া। তো এখন পর্যন্ত যে পরিমাণ গেরুয়া রংটা বিক্রি হয়েছে, তার যদি 10 ভাগ করা হয়, 10 ভাগ করার 1 ভাগও সবুজ কালারটা বিক্রি হয়নি। সবুজ কালারটা হলো তৃণমূলের, আর হচ্ছে গেরুয়াটা হচ্ছে বিজেপির। তো এখন পর্যন্ত একটা রঙের মানে গেরুয়া কালার যত পরিমাণ বিক্রি হয়েছে তার 10%-এর 1%ও আপনার সবুজ কালার রং বিক্রি হয়নি। তো এতে আসলে বোঝা যাচ্ছে যে কে আসছে, ফলাফলটা কার দিকে যাচ্ছে। সো এগুলো অনেক জরিপ করে অনেক কিছু করে বোঝা যাচ্ছে যে এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকারই গঠন করছে। শুধু 4 তারিখ একটা আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা দেওয়াটা শুধু বাকি। তাছাড়া যত ফল যা কিছু আছে, যত কিছুর জরিপ আছে, সব কিছু বিজেপির পক্ষে। তো দেখা যাক, আপনারা সকলেই কমেন্টে জানাবেন যে কে আসছে। সকলেই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। এসবে ভোটের মাঠে নিজেকে অপরাধী বানিয়ে কখনও কারো শত্রু হবেন না। নিজেও একটু সাবধানে থাকবেন। সকলে ভালো থাকবেন।